খিদমতে খালক অর্থাৎ মানুষের খিদমত করা এটাও একান্ত প্রয়োজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের পাকের মধ্যে এসেছে, এক হাদিসের মধ্যে এসেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আস-সাই আলাল আরমিরাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি যে মিসকিন অর্থাৎ অসহায়, গরিব, দারিদ্র, তাদের জন্য সর্বসময় সচেষ্ট থাকে, তার সম্পর্কে বলা হয় কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এই ব্যক্তি যে গরিব, ইয়তিম, মিসকিন অথবা অসহায় ব্যক্তির সাহায্য করে, কিংবা সাহায্য যদি না করে কমসে কম তার সাথে দাঁড়ায়, তার পাশে দাঁড়ায়, তাকে ধৈর্যের কিছু কথা বলে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এই ব্যক্তি জাতা মানুষ নয়, এর মর্যাদা বিশাল। এই সেই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। যে মুজাহিদ ব্যক্তির কি মর্যাদা আপনি জানেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কি মুজাহিদ ব্যক্তি জিন্দগির মধ্যে যতই গুনাহ করুক, যদি সে আল্লাহর রাস্তায় জিহাদ হয়েছে, তার রক্তর ফোঁটা জমিনে পড়ার পূর্বে পূর্বে আল্লাহ তাকে মাগফিরাত করে জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই ব্যক্তি যে অসহায় ব্যক্তির সামনে দাঁড়ায়, সেই যে মাজলুম ব্যক্তির সামনে দাঁড়ায়, তার মর্যাদা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। শুধু এখানে নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন যে সেই ব্যক্তির মর্যাদা সেই ব্যক্তির মতন কাল কাইমি ফিল লাইল। যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাওয়া যায়, সেই ব্যক্তিরও সেই সওয়াব দেওয়া হয়। এবং যে ব্যক্তি সারাদিন রোজা রাখা ব্যক্তির তার সেই রকম সওয়াব পাওয়া যায়। যে ব্যক্তি একজন অসহায়ের পাশে দাঁড়ায়, যে ব্যক্তি একজন বিমারের পাশে দাঁড়ায়, যে ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ায়। মেরে ভাই, বুজুর্গ, দোস্ত, আজ আমাদের মধ্যে কোনো গুণই নেই। না তো আমরা খিদমতে খালকার মধ্যে রয়েছি, আর না হি ইবাদতে খাল্লাকের মধ্যে রয়েছি। তারপর আমি আপনি চিন্তা করে আমি আপনি জান্নাতে যাব কি করে মেরে ভাই, বুজুর্গ, দোস্ত? তার জন্য জিন্দেগি আল্লাহ অনেক সংক্ষিপ্ত দিয়েছেন। কুল মাতাউদ দুনিয়া কলিল। আর একটা হাদিস আমি শুনিয়ে আপনার নিজের বক্তব্য শেষ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা সেই ব্যক্তি হচ্ছে আনফাউহুম লিন্নাস, যে তাদের মধ্যে সবচেয়ে যারা মানুষের সেবা করে, মানুষের সেবাকারী ব্যক্তি, কিন্তু নিঃস্বার্থে সেবা করে আল্লাহকে রাজি করার জন্য। ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ কোরআনের মধ্যে সেই ব্যক্তির সিফাত বায়ান বর্ণনা করেছে যে এটা এত আমার খাস বান্দা, যে ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। তো ইয়তীমকে, মিসকিনকে, অসহায়কে সে খানা দেয়, তার লেবাস দেয়, বস্ত্রহীন তাকে লেবাস দেয়, কিন্তু তার উদ্দেশ্য তাকে আল্লাহর মোহাব্বতের জন্য, আল্লাহর রাজা হাসিল করার জন্য, আল্লাহর খুশনুদি হাসিল করার জন্য, দুনিয়া দেখানোর জন্য নয়, নিজের স্বার্থে নয়, বরং আল্লাহকে রাজি করার জন্য। তো আল্লাহ বলেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। তার সাথে সাথে সে বলে যে আমি তোমাকে যা কিছু দিলাম, আমি তোমার কাছে কোনো তার প্রতিফল চাই না, আমি আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তোমার ভাই, বুজুর্গ, দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে বলেছেন যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার নিকট সে ব্যক্তি যে খিদমতে খালকে করে, অর্থাৎ অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়, কোন বিমার ব্যক্তির পাশে দাঁড়ায়। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়ায়াদখুলু আলা মুসলিফিন, এমন কিছু কথা বলে, যদি তার কাছে কিছু নেই, তাকে সাহায্য করার যদি ধন সম্পদ নেই, তো কমসে কম তাকে তার মনকে জয় করার জন্য, তাকে তার মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য কিছু ভালো কথা তার সাথে দিল। তারপর বলছে ওয়ায়াকশিফু আনহু কুরবাতান ওয়ায়াকদি আনহু দাইনান, আল্লাহ যদি তাকে দিয়েছে ধন সম্পদ, সে যদি মকরুজ ব্যক্তি, সে যদি ঋণগ্রস্তের মধ্যে আছে, তার ঋণকে পরিশোধ করে দেওয়া, নতুবা আও তাতরুদু আনহু জাওআন, নতুবা তাকে খানা খাওয়ানো। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আজীব কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়ালি আন আমশি মা আখিন ফি হাজাতিন আহাব্বা ইলাইয়া মিন আন আতিকা ফি হাদিল মসজিদ। এতটুকু যদি না করতে পারে, তো আল্লাহর মহব্বতের খাতিরে একজন বিমার ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, তার কাছে গিয়ে, তার সাথে গিয়ে তাকে কিছু সান্ত্বনা দেওয়া, তাকে মুহব্বতের কিছু কথা বলা হচ্ছে সেই ব্যক্তির চেয়ে উত্তম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়ান আ'তাকিফা ফি হাদাল মসজিদ শাহরান, এক মাস মসজিদে নববীর মধ্যে যে ব্যক্তি বসে ইতিকাফ করে, সে ব্যক্তি তার সওয়াব অর্জন করে থাকে। মেরে ভাই, যে বুজুর্গ, দোস্ত, বড় আফসোসের সহিত বলতে হয়, আজ আমাদের পরিস্থিতি এরকম যে যদি কোনো অসহায় ব্যক্তি দেখি, কোনো অসুস্থ ব্যক্তি দেখি, কেউ হাসপাতালের মধ্যে রয়েছে, তার টাকার প্রয়োজন, তো তার সাথে তাকে হেল্প করা তো অনেক দূর কথা, তার খোঁজ খবর না, তার সাথে সম্পর্ক আমরা খতম করে দিই।
করে কি করি না? তারপর আপনি ভাবছেন যে আপনি মুমিন, আপনি কামিল মুমিন, আপনি জান্নাতে যাবেন, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। না না মেরে দোস্ত, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মানবতা না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে ইনসানিয়ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি কামিল ঈমানওয়ালা হতে পারবে না, কখনোই পারবে না। খোদার কসম করে বলছি, এই দুটো রাস্তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া তো ইবাদতে খাল্লাহ, আল্লাহর ইবাদত করে নিজের জিন্দেগিকে বানিয়ে আখিরাতের জিন্দেগি তৈরি করুন, নতুবা খিদমতে খালক করুন। এই দুটো রাস্তা দিয়েছে, এই দুটো রাস্তাতে আমরা পরিপূর্ণ খালি মেরে ভাই বুজুর্গ দোস্ত। হ্যাঁ, আল্লাহর ইবাদত করা, মাখলুকের খিদমত করা, এটা ইসলামের একটা বৈশিষ্ট্য ছিল, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের খুবসুরতি, ইসলামের বিউটি ছিল। আফসোস আজ গায়ররা এই কাজের মধ্যে এই আমল করছে, কিন্তু আজ মুসলমান এই রূপ হয়ে গেছে, আমাদের অন্তর এই রূপ পাথর হয়ে গেছে। দুনিয়ার মোহব্বত, মালের মোহব্বত, মাতার মোহব্বত এই রূপ হয়ে গেছে। হায় मेरे दोस्तों, बड़ो अफसोस सहित बोलते हुए दर्द दिल लेकर कहना पड़ता है, आज हमारी ये सूरत हाल हो चुकी है कि आज मुसलमान भाई भाई से जुदा, अपने भाई भाई से जुदा है। क्यों? वजह के बुग़्ज़ हसद इतनी भरी पड़ी है, जिसके बुनियाद पर आज इंसान एक दूसरे से जुदा होते जा रहे हैं। मेरे भाई, ये दुनिया